রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন আলোকিত মাহে রমজানে দূরে কিংবা কাছে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ মাগফিরাতের দশকের দ্বিতীয় দিন, 12তম রমজান 1447 হিজরি। আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। আমাদের স্টুডিওতে আজকের আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দরাটানা মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আজকে সর্বপ্রথম আপনার কাছে আমরা জানতে চাইব যে যাকাতের বিধান সম্পর্কে আপনি কতদিন আলোচনা করেছিলেন। আজকে আমাদেরকে বলবেন যে যাকাত আসলে কাদের উপরে ফরজ এবং যাকাতের নিসাব কি, কোন কোন সম্পদ থাকলে যাকাত ফরজ হবে এবং কাদেরকে যাকাত দিতে হবে, এই বিষয়টা নিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ আপনি কোরআন ও সুন্নাহর আলোকে যদি ব্রিফ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যাকাত কাদের উপর ফরজ হয়, কার উপর ফরজ হয়? মূলত শরিয়াতের সমস্ত বিধানগুলো হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া অমুসলিমের উপর যাকাত ফরজ নয়, মুসলিম হতে হবে। 2 নম্বর, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হতে হবে। অসুস্থ ব্যক্তি, যে পাগল যে ব্যক্তি, সে তার উপর যাকাত ফরজ নয়, সুস্থ মস্তিষ্ক হতে হবে। 3 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালিগ যে ব্যক্তি আছে তার উপরে কী আসবে, যাকাত কি আসবে না, ফরজ আসবে না। এরপরে যাকাত যে ওই ব্যক্তি, সে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, একটা বেশ শর্ত। এরপরে এই নিসাবের উপরে 1 বছর অর্থাৎ হিজরি বর্ষ, চন্দ্রবর্ষ যেটাকে বলা হয়, হিজরি বর্ষ অতিক্রান্ত হতে হবে। যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর কি হবে, যাকাত ফরজ হবে। এর সাথে সাথে একটা বিষয় হচ্ছে মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে। যে এই শর্তগুলো পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হতে হবে। 1 নম্বর মুসলিম হওয়া, 2 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া, 3 নম্বর বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, 5 নম্বর বলছে ওই সম্পদের উপরে একটা হিজরি বর্ষ চন্দ্রবর্ষ অতিক্রান্ত হতে হবে, 6 নম্বর সম্পদগুলো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। যদি এই 6টা শর্ত পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত কী হবে, ফরজ হবে। এখন আপনি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে নেসাব কি। নেসাব যেটা প্রশ্ন করলেন, নেসাব বলা হবে যাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন সীমা। যাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন সীমা, অর্থাৎ যেই সীমা, যেই স্তরে পৌঁছলে যাকাত কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। মানে আমার সম্পদের পরিমাণ যেই স্তরে, মিনিমাম স্তরে পৌঁছলে আমার উপরে যাকাতটা ফরজ হয়ে যায়। এই এটাকে বলা হয় নেসাব। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে স্বর্ণ এবং রূপা, যাকাতের মূল যে বিষয় স্বর্ণ এবং কি রূপা। স্বর্ণের মধ্যে 7.5 তোলা স্বর্ণ, এরা আমাদের বর্তমান হিসাব অনুযায়ী 87.48 গ্রাম। আচ্ছা। আর রৌপ্য যারা আছে 52.5 তোলা, এরা 612.36 গ্রাম। এটা হচ্ছে বর্তমান আমাদের হিসাব অনুযায়ী কি যাকাতের যে নিসাব যেটা বললাম আমরা, এটা এই পরিমাণ সম্পদ বা এর থেকে বেশি হলে তার উপরে কি আসবে, যাকাত। 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5% হিসেবে কি আসবে, তারপরে যাকাত কি ফরজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই দুইটা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে ফুকাহে কেরাম যারা ফিকহ বিজ্ঞান আছেন তারা বলেন যে রূপার নিসাবটা ধরা হয়। অনেক সময় পরিপূর্ণ স্বর্ণ নেই, পরিপূর্ণ রৌপ্য নেই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, বা আদার্স কিছু সম্পদ আছে। এইগুলো থাকার মধ্যে আমরা রূপার হিসাবটা কী করবো, মানদণ্ড ধরে এটা আমরা কী করবো, যাকাতের হিসাব করব। তো এটা বেশি কী হবে, দরিদ্র বান্ধব,
আনফারিল ফোকারা, দরিদ্র বান্ধব, এটা বেশি উত্তম বলা হয়েছে। ঠিকই। এখন আপনি একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কোন কোন সম্পদের উপরে জাকাত আসবে, কোন কোন সম্পদের উপর জাকাত আসবে। জি শেখ, এখানে যদি একটু বলে রাখি যে রূপাকে মানদণ্ড ধরবো, এটার অর্থ কি এরকম যে আমার অন্য যে সম্পদ আছে সেটা কতটুকু হলে আমার উপরে জাকাত আসবে, এইটা আমি এই রূপার মূল্যর সঙ্গে মিলায় নেব। জি, যে আমি রূপার মূল্য যেটা আছে 52.5 তোলা যেটা আছে, যদি ওই পরিমাণ যে মূল্যটা ওটা টাচ করবে যদি আপনার অন্য সম্পদ, তাতেও জাকাত আসবে। জি। এখন অন্য সম্পদ মানে শেখ কি জাকাতযোগ্য যে সম্পদগুলি আছে? জি জি জি। যেমন কোন কোন সম্পদে জাকাত আসবে, তার মধ্যে এক নম্বর তো আমি যেটা বললাম স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণের ক্ষেত্রে আমি তো নিসাব বললাম 7.5 তোলা, এবং রূপার ক্ষেত্রে 52.5 তোলা, যে কথা বলা হলো স্বর্ণ এবং রূপা। এরপরে 2 নম্বর হচ্ছে নগদ টাকা। নগদ টাকা যদি আমার কাছে থাকে, ক্যাশ টাকা। নগদ টাকা বলতে এই টাকাটা আপনার ব্যাংকে থাকতে পারে, ব্যাংকে আপনার কোথাও থাকতে পারে, অথবা হাতে নগদ থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স হিসেবে থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে আপনার। অর্থাৎ নগদ টাকা আপনি যেভাবে রাখেন না কেন, হয়তো আপনি মনে করেন যে আপনি একটা বাড়ি বানাবেন, সেই জন্য টাকা কিন্তু কস্তিতে রেখেছেন, অথবা আপনি হজে যাবেন, ভালো নিয়ত, যে হজে যাওয়ার জন্য আপনি কী করে টাকা গোষ্ঠীতে রেখেছেন, অথবা আপনি আপনার ছেলে মেয়েকে বিবাহ দিবেন, সেই জন্য আপনি টাকা জমা রেখেছেন। এই যে নগদ টাকা, এই নগদ টাকা থাকে, এই টাকা যদি আপনার কি হয়, ওই 52.5 তোলা রূপার যে মূল্যটা, এই মূল্যকে টাচ করলে আপনার উপর কি চলে আসবে, জাকাত চলে আসবে। নগদ টাকা, এই নগদ টাকার ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হলো আমরা যারা মানে বিভিন্ন বেতন পাই, বিভিন্ন কর্মজীবী যারা আমরা আছি বেতন পাই, তা আমরা তো বেতন যেটা আছি আমরা ওটা হলো মানে খরচ করে ফেলি। এই বেতন থেকে যেটা সঞ্চয় করব, ওই সঞ্চয় যদি কি হয় আমার ওই 52.5 তোলাকে টাচ করে, তাহলে কিন্তু কি আসবে, জাকাত আসবে বছর অতিবাহিত হলে। হ্যাঁ, এইভাবে আরেকটা জাকাত আসে, সেটা হলো ব্যবসায়িক পণ্য। যা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে অনেক পণ্য আছে, আপনি বিক্রয় করার জন্য সেখানে বিভিন্ন পণ্য আছে আপনার, তো ওই পণ্যগুলোর উপরে জাকাত আসবে। আমরা 3টা মূলত দেখলাম, যে একটা হচ্ছে স্বর্ণরূপা, আরেকটা হচ্ছে নগদ টাকা, একটা ব্যবসায়িক পণ্য। এই 3টা জিনিসে কি আসে, জাকাত আসে। আরেকটা জাকাত আসে, সেটা হচ্ছে কৃষি জিনিসেও জাকাত আসে। কৃষির উপরে কি আসে, জাকাত আসে। আরেকটা আছে প্রাণী, যেগুলো বংশ বৃদ্ধির জন্য কি করা হয়, সরকারি জমিতে কী করে সারা বছর হয়, আমাদের দেশে এগুলো পাওয়া যায় না, অন্য দেশে পাওয়া যায়, চারণভূমিতে চরে, তো ওগুলোকে জাকাত আছে একটা নির্দিষ্ট সংখ্যা। ওগুলো ফিকহের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, যে এই কয়টি 40টা ছাগল হলে একটি ছাগল, একটা কি আছে 5টি উট হলে একটি উট। কিন্তু আমাদের দেশে যেহেতু নাই, ওটা আমরা আলোচনা করি না। আমরা এই 3টা বিষয় কি করি, বেশি খেয়াল করি। একটা স্বর্ণরূপার খেয়াল করি, একটা নগদ টাকা খেয়াল করি, ব্যবসায়িক পণ্য খেয়াল করি। এইগুলো নিয়ে আমরা কি করি, মানে জাকাতের আমরা এখান থেকে জাকাতের আমরা হিসাব কাউন্ট করি, হিসাব করি। আরেকটা বিষয়, যেসব সম্পদে জাকাত, সম্পদ তো অনেক সম্পদই আছে আমাদের, এই 3টা ব্যতীত আরও সম্পদ আছে, তো এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে আমার জাকাত আসবে না, সেগুলো কি কি এগুলো জানার দরকার, যে আমার কোন কোন সম্পদ জাকাত আসবে না। তার মধ্যে একটা হচ্ছে আমার বসবাসের বাড়ি, আমি যে বাড়িতে বসবাস করি, এই বসবাসের বাড়িতে কোনো কি আসবে না, জাকাত আসবে না। এরপরে হচ্ছে আমার ব্যবহৃত গাড়ি, আমি যে সওয়ারি বাহন সওয়ারি, কারণ মৌলিক প্রয়োজন, এর মধ্যে কী আসবে না, জাকাত কি আসবে না। এরপর আমার দৈনন্দিন ব্যবহার্য জিনিস, যেমন আমার চেয়ার আছে, টেবিল আছে, আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, বিভিন্ন ব্যক্তিগত জিনিস যেগুলো আছে, এইসব বিষয়ের মধ্যে কি আসবে না, জাকাত কি আসবে না। এগুলো আমার মৌলিক প্রয়োজন। এইগুলো ছাড়া হাদিসের মধ্যে আসছে, লাইসা আলাল মুসলিম ফি ফারসিহি ওয়া গোলামি সাদকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মুসলমানের তার ঘোড়া, আমাদের সাওয়ারি, তার চাকর বাকর, গোলাম যারা আছে, এই সকল বিষয় যেগুলো প্রয়োজন মৌলিক, এর মধ্যে জাকাত, যেগুলি সে ব্যবহার করে, এগুলোর মধ্যে জাকাত কি নাই। এটা হচ্ছে জাকাতের মোটামুটি একটা, আপনি যে প্রশ্নগুলো করলেন তার জবাব সংক্ষিপ্ত করে আপনি করলেন, চেষ্টা করলেন। সে অত্যন্ত চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন। স্যার, এই বিষয়ে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জাকাত যেটা আছে, আমরা জাকাতটা নিব, জাকাতটা খরচ করব কোন কোন খাতে, জাকাত ব্যয়ের খাত
ঠিক আছে, তো এই সম্পর্কে অনেকে জানতে চান। হ্যাঁ, তো আমাদের একটু বলতেন এই বিষয় সম্পর্কে। সে বিষয় তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 8টি খাতের কথা উল্লেখ করেছেন, যে যারা ফুকারা, দরিদ্র, মিসকিন। মিসকিন মানে এমন ফকির যার কাছে দৈনন্দিন যে খাবার, সেই খাবার পরিমাণ অর্থও তার কাছে নাই, আজকের খাবারের যোগান তার কাছে নাই। ফকির আর মিসকিনের পার্থক্য একটু বলতেন আমাদের। যে মিসকিন এমন দরিদ্র, এমন ফকির যার কাছে একদিনের খাবার মজুদ নেই, আজকে কি খাবে সেটা তার কাছে বিদ্যমান নাই, এমন দরিদ্র ব্যক্তি মিসকিন। তো এই ফুকারা এবং মিসকিন এবং যারা সরকারিভাবে জাকাত কালেক্টের জন্য যারা নিয়োজিত কালেক্টর আছেন, ইসলামী সরকার খলিফার পক্ষ থেকে। এরপরে আছে যারা হলো আপনার যাদেরকে নওমুসলিম, যাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য, হৃদয়কে জয় করার জন্য, যারা যাতে করে তারা ইসলামকে কবুল করেন, নওমুসলিম হন, এটার জন্য ব্যবহৃত। তো এটা তো আসলে ইসলামের প্রথম যুগে এটা ছিল। এরপরে আসছে হলো যারা গোলামকে আজাদ করার জন্য। কেউ গোলাম আছে, তাকে আমি পয়সা দিলে সে আমার এই জাকাতের পয়সাটা নিয়ে সে আজাদ হতে পারবে। এখন তো গোলাম নাই, তবে এটা হতে পারে, আসতে পারে সামনে। আর একটা হলো যে আল্লাহ রাস্তার মুজাহিদিন, যারা কুফফারদের সঙ্গে জিহাদ করছেন ময়দানে, তাদের জন্য। তারপরে যারা মুসাফির, তাদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। গারিমিন চলে গিয়েছে, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণ দিতে পারছে না, অথবা ঋণ পরিশোধ করলে তার কাছে নিসাব পরিমাণ মাল আর থাকবে না। তো এই ধরনের যারা গারিমিন, ঋণগ্রস্ত আছে, তাদের জন্য এই জাকাতের খাত, তাদেরকে জাকাত দিতে হবে। তো 1 নম্বর তো হচ্ছে যারা গরিব এবং মিসকিন, তাদেরকে দিতে হবে। যাদের কাছে একদিনের খোরাকিও নাই, এরা হচ্ছে সর্বাধিক মানে মিসকিন, মানে যার কাছে সামান্য পরিমাণের সম্পদ নাই। ফকির বলা হবে যার নিসাবের থেকে কম সম্পদ আছে, নিসাবের থেকে কম আছে কিন্তু সে অভাবী, তো এদেরকে দিতে হবে। 2 নম্বর, যার কাছে জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণে নাই, তাকেও দেওয়া যাবে। বাকি জাকাতযোগ্য সম্পদ যদি কারোর কাছে নিসাব পরিমাণের থেকে থাকে, অতিরিক্ত নাও থাকে, সে কিন্তু জাকাত নিতে পারবে না। জাকাত দিলে আদায়ও হবে না। জি, তাকে জাকাত দিলে আদায় হবে না, তাকে জাকাত দেওয়া যাবে না। নাম্বার 3 হচ্ছে জাকাত আসে না এমন যে সমস্ত সম্পদ আছে, সে আপনি যেগুলি আলোচনা করলেন, ঘরের আসবাবপত্র, গাড়ি, ব্যবহৃত গাড়ি, পোশাক আশাক, ঘরের ফ্রিজ, তারপরে মোবাইল, জুতা, স্যান্ডেল, এই সব জিনিস, খাট, পালং, টেবিল, ফার্নিচার, এগুলি যদি কারোর কাছে এত অতিরিক্ত থাকে যেটা তার ব্যবহারেই আসে না, অতিরিক্ত পড়ে থাকে, এবং সেইটার মূল্যমান যদি হিসাব করা হয় তাহলে নিসাব পরিমাণ চলে যাবে, তাহলে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না, সে জাকাত নিতে পারবে না। বরং তার উপরে তো সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। এমন সম্পদ সারা বছর কাজেই লাগে না, অতিরিক্ত পড়ে আছে, অথচ সেগুলি ব্যবসায়ী মালও নয়, আবার স্বর্ণ রূপাও নয়, কিন্তু তার উপরে কি জাকাত আসছে না, সদকায়ে ফিতর আসছে, সে কিন্তু জাকাত নিতে পারবে না। নাম্বার 4 হচ্ছে যার কাছে জাকাতযোগ্য সম্পদ নেই এবং নিসাব পরিমাণ মালও তার কাছে নাই, তাহলে সে কিন্তু জাকাত নিতে পারবে। নাম্বার 5 হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণ আদায় করলে পরে তার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে যে সেও জাকাত নিতে পারবেন। নাম্বার 6 হচ্ছে যে অভাবী মুসাফির, সে সফরে এসছে, যে কারণে সে অভাবে পড়েছে, আসলে ঘরে তার সম্পদ আছে এবং এত পরিমাণ সম্পদ আছে যেটা নিসাব পরিমাণ হয়, তাহলে সে মুসাফির অবস্থায় সে জাকাত নিতে পারবে। তবে এখানে কথা হলো সে ততটুকু জাকাত নিতে পারবে যতটুকু দিয়ে তার প্রয়োজন পুরা হয়, প্রয়োজনের অতিরিক্ত সে জাকাতের মাল থেকে গ্রহণ করে তার জন্য জায়েজ হবে না। নাম্বার 7, জাকাত শুধু কিন্তু গরিব মুসলমানদের হক, এটা মনে রাখতে হবে। কুফফার যারা, অমুসলিম যারা, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হ্যাঁ, তাদেরকে অন্যান্য নফল সাদাকা করা যেতে পারে, যেমন কুরবানির মাংস তাদেরকে দেওয়া যেতে পারে, নফল সাদাকা দেওয়া যেতে পারে, কিন্তু জাকাত এটা তাদেরকে দিলে জাকাত আদায় হবে না। যদি কেউ অমুসলিমকে জাকাত দিয়ে ফেলেন, পরে জানতে পারছেন যে সে অমুসলিম, যখন দিয়েছেন তখন মনে করেছেন দাতা যে গ্রহীতা মুসলমান, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পেরেছেন যে না, নিশ্চিত সে অমুসলিম,
তাহলে এই জাকাত তার আদায় হয়নি, সেটা নফল সাদাকা হয়ে যাবে এবং তাকে নতুনভাবে আবার জাকাত আদায় করতে হবে। সুন্দর একটা মাসলা। নাম্বার 8 হচ্ছে জাকাত দিয়ে কিন্তু সে জনকল্যাণমূলক কাজ এটা করা যাবে না। যেমন রোড করে দিলাম, পুল করে দিলাম, নলকূপ বসিয়ে দিলাম, হাসপাতাল করলাম, সংগঠন পরিচালনা করলাম, কোনো ইসলামী মিডিয়া পরিচালনা করলাম, মাদ্রাসার বিল্ডিং গড়ে দিলাম, মসজিদ গড়ে দিলাম, এগুলি করা যাবে না। তার কারণ হচ্ছে জাকাতের মাল এইটা মূলত গরিবকে মালিক বানিয়ে দিতে হবে। আর এ ধরনের রেফাই কাজে, জনকল্যাণমূলক কাজে নির্দিষ্ট কোনো কাউকে মালিক বানিয়ে দেওয়া হয় না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে জাকাত প্রদান করা যাবে না। নাম্বার 9 হচ্ছে উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে এবং তার ইচ্ছা স্বাধীন সে খরচ করবে এই অধিকার তাকে দিতে হবে। যেমন আমি কাউকে দিতে চাই জাকাত, কিন্তু আমার ইচ্ছায় দিতে চাই, তার হাতে আমি দিব না, তার একটা প্রয়োজন আমি পুরা করে দেব। সে তার একটি ঘর কমপ্লিট করা দরকার, সংস্কার করা দরকার, আমি সেটা করে দিলাম, তাকে একটা টয়লেট তৈরি করে দিলাম, এ দিয়ে জাকাত আদায় হবে না। বরং নিয়ম হচ্ছে আমি তাকে প্রথমে টাকা দিব, জাকাতের টাকা দিব, এরপরে তাকে আমি মশলা দিব যে তুমি তোমার প্রয়োজন এটা তুমি পুরা করে দাও, অথবা তুমি এখন এই সম্পদের মালিক হয়ে গেছো, তোমাকে জাকাত দিয়ে দিলাম, এখন তুমি আমাকে এই টাকাটা দাও, তোমাকে সুন্দরভাবে, আমি বুঝি তুমি বোঝো না, আমি তোমাকে সুন্দরভাবে ঘর করে দেবো। মালিকানা আগে তাকে দিতে হবে এবং পরিপূর্ণ জাকাতের অর্থ তাকে হস্তান্তর করতে হবে, যাতে করে সে তার মালিকানাটা পরিপূর্ণরূপে বুঝে পায়। এরপরে তার ইচ্ছা স্বাধীন মতো সে খরচ করবে, আমি দাতা হিসেবে তাকে পরামর্শ দিতে পারি। এটা দ্বিতীয় নম্বর হচ্ছে 10 নম্বর, জাকাত দেওয়ার পরে যদি দাতা জানতে পারেন যে সে আসলে জাকাতের যোগ্য নয়, তাহলে কি করবেন? তাহলে সে জাকাত তার আদায় হয়নি, ওইটা নফল সদকা হয়ে গেছে, অথবা সে যদি সেটাকে রিটার্ন নিতে পারেন সেটা তার ব্যাপার, কিন্তু তার জাকাত আদায় হয়নি, তাকে পুনরায় জাকাত আদায় করতে হবে। শেখ আসলে যদি আমরা দেখি তো জাকাতের ব্যাপারে আসলে আমাদের এই যে পার্থক্যগুলো এবং মাসলা মাসাইলগুলি, এ ব্যাপারে আমাদের আসলে অনেকটা অনীহা আছে। তো আপনি সুন্দর বিষয়ে আসলে আজকে আমাদের আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে সুন্দরভাবে আলোকপাত করেছেন, এই জন্য শেখ জাজাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানেই আমরা ক্ষান্ত করছি। ইনশাআল্লাহ আগামী কোনো অধিবেশনে আবারও আপনাদের সঙ্গে আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।